ব্যাপারটা যখন পোস্ট দেওয়ার, ছোট ভিডিও, বড় ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও, তখন বাদ যাবে না একটি শিশু সব রেসিপি শেয়ার করব। সেটা একেবারে সিম্পল রেসিপি হোক, গর্জিয়াস রেসিপি হোক, সিম্পলের মধ্যে গর্জিয়াস হোক। আজকে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ভেজিটেবল রেসিপি নিয়ে আসলাম। কইটা, আমরা বলি কইটা, কে কী নামে জানো ডাকো জানি না, অনেক নামে ডাকে। সেটা আলু দিয়ে চিংড়ি, কুচো চিংড়ি দিয়ে ভাজি। তো রসুন কুচি আগে দিলাম, পেঁয়াজ রসুন কুচি, তেল গরম করে ভেজে নিব। ওই যে বলেছি বাদ যাবে না একটি শিশু, কী করবো বলো? আর কোনো কারো উপকার না হোক, যারা আনাড়ি আছে ফেসবুকে অন্যের রান্না দেখে জিভে জল চলে আসে, তাদের তো উপকার হবে। দেখে দেখে নিজের মতো করে রান্না শিখতে পারছো, এটার জন্য আমি একটা ধন্যবাদ, একটা লাইক, একটা কমেন্ট পাই, তাই না? তো পেঁয়াজ আর রসুন ভেজে তার মধ্যে কুচো চিংড়ি দিয়ে দিলাম, একটুখানি ভেজে এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ। ওই যে বলেছি কাঁচামরিচ টিপে থাকে, গতকালকে দেখলাম কাঁচামরিচের কেজি 400 টাকা। নিজেকে খুবই বুদ্ধিমান মনে হয়েছে আরেকবারের জন্য। তো একটু হলুদের গুঁড়ো, হলুদটা আমি কম খাই, সামান্য করে হলুদ দিয়েছি, জাস্ট একটু হালকা লাইট একটা কালারের জন্য সবজির। আর হচ্ছে নিজের পছন্দ মতো তোমরা মশলা দিবা, তবে ভেজিটেবলে আমরা একটু মশলাটা কম খাই। আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, সেটাও কালারের জন্য। ভাজা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো মন চাইলে দিবা, না হলে দিবা না। সবজির টেস্টটা নির্ভর করে তোমরা কীভাবে খেতে চাও। আমার আবার মনে হয় যেন একটু ভাজা জিরা গুঁড়োর একটা মানে ইয়ে আছে, মানে আমি সব কিছুতেই দিই, আগে দিই পরে দিই বা দিই। তো আলু কুচি দিয়ে দিলাম, আলুটা একদম কুচিয়ে করেছি। আলু কুচি দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি কইটাগুলো। এটাকে অনেক জেলায় নাকি দুধ কইও বলে, আবার আরও কী কী যেন বলে, আর ইংলিশে তো স্নেক গার্ড বলে। তো ভীষণ ভালো লাগে আমার এই সবজিটা। আমি মাছের সাথে এই সবজিটার ঝোল খেতে পছন্দ করি, মাখা মাখা করে। ভাজি তো পছন্দ করি, এটা আমার যে কোনোভাবেই ভালো লাগে। দিতে হবে স্বাদ মতো লবণ। আর এই সবজিটা হতে বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়ে যায়। আলু বেশি কোচানো বলে চুলা বাড়ানো থাকলে মোটামুটি খুব দ্রুত হয়ে যায় সবজিটা। আর আমি এই সবজিতে পানি দিব না, কারণ হচ্ছে সবজি থেকে প্রচুর পানি উঠে, লবণটা স্বাদ মতো দিবে, চাইলে আরও ঝাল দিতে পারো। আমি একটু মরিচ দিয়েছি, আর কাঁচামরিচ দুটো প্রচুর ঝাল, এটা খুব একটা ঝাল করবো না, সবাই খাবে বলে। এটা আমাদের রুটির জন্য করা হয়েছে, বিকেলে সন্ধ্যার পরোটা রুটির জন্য, নাস্তার সাথে খাওয়ার জন্য। এটা ভাতের সাথেও ভালো লাগে, রুটি পরোটার সাথেও ভালো লাগে। একদম সিম্পল একটা চটজলদি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর নামানোর আগে তো ধনেপাতা হাতের কাছে থাকলে দিয়ে দেবে। আজকাল কোনো দিন দেশি ধনেপাতাটা পাই, কোনো দিন বিলেতি ধনেপাতাটা পাই, তো যখন যেটা পাই সেটাই নিয়ে আসি। সামান্য একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম যেন ফ্লেভারটা হয়। সব রান্না শেষ রান্না। তো এই হলো আমাদের দৈনন্দিন জীবনের এইসব দিনরাত্রি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা এখন। আর কারণ পোস্ট লাগবে, পোস্টের জন্য, পোস্টের চক্করে। তো ভালো লাগলে রেসিপি লাইক কমেন্ট শেয়ার করবে, একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে। আর আমার ইউটিউব চ্যানেল হিসেবে রাখেন, ভালো লাগলে ওখানে গিয়ে একটা সাবস্ক্রাইব করবে। সঙ্গে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফিজ।